নমস্কার সকলকে। আজকে নিয়ে এসেছি শীতের একটা খুব সুস্বাদু রেসিপি, ফুলকপির পরোটা। তার জন্য যেরকম ভিডিও শুরুতেই দেখা গেল, আমি একটা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে চপারের মধ্যে দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে প্যানে একটু তেল গরম করে তার মধ্যে একটু রসুন কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার এই গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এখন এই ফুলকপিটা গ্রেট করার আগে আমি না 2 মিনিট একটু গরম জলে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। একদম বেশি সেদ্ধ নয়, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে, তারপরে আমি গ্রেট করেছি, যাতে আমাদের এটা ডাইজেশনে কোনো প্রবলেম না হয়, আর কোনো যদি পোকা টোকা থাকে তাও বেরিয়ে যাবে। তারপরে এই ফুলকপিটা এর মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এই ফুলকপিটা হালকা একটু ভাজা ভাজা মতো করব। আর মশলা বলতে এখানে একটু সামান্য ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ঘরে তৈরি একটা ভাজা মশলা ছিল, যাতে গোটা ধনে, গোটা জিরে এবং ওই গোটা গোলমরিচ দিয়ে হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া, সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। এর বদলে জিরে গুঁড়োও দেওয়া যেত। তো দিয়ে এবারে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এই পুর ভরে পরোটাটা বানাবো। আচ্ছা, পরোটা বানানোর জন্য আমি আগে থেকেই কিন্তু আটাটা মেখে রেখেছি। এটা আটার পরোটা করছি, ময়দার নয়। আটাটাকে একটু ময়ান দিয়ে মেখেছি, মানে তার মধ্যে একটু নুন দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, একদম সামান্য দিয়ে আটাটাকে হালকা গরম জলে ভালো করে আগে থেকে মেখে রেডি করে রেখেছি। তারপরে এই ফুলকপিটা ভাপিয়ে তাকে গ্রেট করে এইভাবে পুরটাকে একটু নাড়াচাড়া করে নিলে কী হবে, যে পুরটা ওই মানে এটা খেতেও খুব বেশি টেস্টি লাগে, আর আমাদের বেলতেও সুবিধে হবে, মানে ফেটে যে বেরিয়ে যাওয়া পুরের সেই ব্যাপারটা থাকবে না। বেলতে কিন্তু খুবই সুবিধা হয় এরকম যদি একটু আমরা হালকা নাড়াচাড়া করে নিই। আর যেটা আমি গ্রেটটা চপারে করলাম, ওটা কেউ গ্রেটারেও করতে পারে, কিন্তু চপারে করলে খুব অল্প সময় তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়, সেই জন্যই চপারে করলাম। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে একটু বড় বড় করে দুটো গোল্লা বার করে নিলাম। আমি এই যে পরিমাণ পুরটা বানিয়েছিলাম, টোটাল 4টে পরোটা বানিয়েছিলাম, তো এখানে দুটো পরোটার মতো ভিডিও এখন রয়েছে। তো প্রথমে দুটো গোল্লা আমি বানিয়ে নিলাম, তারপরে তার মাঝখানটা একটু গর্ত মতো করে তার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে, তারপরে তার মুখটা বন্ধ করে ওটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু সেট করে নিচ্ছি, মানে কিছুটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি, তাহলে বেলতে বেশ সুবিধা হয়। প্রথমে দুটো আটার গোল্লাকে রেডি করে নিলাম পুর ভরে, তারপরে এটাকে ভালো করে বেলে নেব বেলুন চাকিতে। তো তারপরে হাত দিয়ে একটু যতটা সম্ভব চেপে 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 আগে একটু বড় করে নিয়েছি। শুকনো আটা মাখিয়ে তারপরে খুব হালকা হাতে এটাকে বেলতে হবে। আর ওদিকে ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছি গরম করার জন্য। আমি শুকনো আটা দিয়ে দিয়ে বেশ কিছুটা বড় করে নিয়ে তারপরে হালকা হাতে এপিট ওপিট করে ভালো করে বেলে নিচ্ছি। তো এবারে আমার কিন্তু এটা বেশ বড়ই হয়েছিল, কারণ আমি গোল্লাগুলো বড় বড়ই নিয়েছিলাম সেই জন্য। আর পুরো ঠিকঠাকই ছিল, খুব বেশি পুর দিলে ফেটে বেরিয়ে আসার চান্স থাকে, আবার একদম কম পুর হলেও ভালো লাগবে না। তো প্রয়োজন মতো সেরকম পুরই আমি ওর মধ্যে ভরেছি। যেহেতু পুরটাকে নাড়াচাড়া করে নিয়েছি, তার জন্য কিন্তু পুরটা সেভাবে বেরিয়ে আসছে, খুব সুন্দরভাবে বেলা যাচ্ছে। তো এবারে আমি যে ফ্রাই প্যানটা বসিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। এবারে একটা করে পরোটা এখানে দিয়ে দিলাম। আমি একটা একটা করেই করব, এটা ভাজতে ভাজতে ওইদিকে আর একটা কিন্তু বেলে রেডি করে নিচ্ছি। তো এই পরোটাটা দুপিঠ প্রথমে সেঁকে নিয়ে তারপরে ওই ওপর থেকে হালকা একটু তেল দিলাম। খুব বেশি ছাকা তেলে ভাজছি না, হালকা তেল দিয়ে এপিট ওপিট করে তার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। প্রথম পরোটাটা রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। তারপরে এবারে দ্বিতীয় পরোটাটাও এখানে আমি দিয়ে দিলাম। সেটাও তাই, প্রথমে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপরে ওপর থেকে তেল দিয়ে, এইভাবে যদি আমরা পরোটা বানাই তাহলে কিন্তু খুব কম তেলে পরোটা বানানো সম্ভব, এবং এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর এই ফুলকপির পরোটা আমরা আচার বা দইয়ের রায়তা যে কোনো জিনিসের সাথেই খেতে পারি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। পরোটা রেডি, ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, তার উপরে আরেকটা পরোটা সার্ভ করে দিলাম।